হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন আমি কি করছি, রান্না করছি। আর কি রান্না করছি, মুরগির মাংস। তো মাংসটা রান্না করার জন্য আমি এখন সমস্ত কিছু রেডি করে নেব। তার আগে আমি একটু ঘুগনি ছিল দুপুরে বানিয়েছিলাম, সেটা গরম করে নিচ্ছি। তো ঘুগনিটা গরম করার সাথে সাথে আমি মাংসটা রান্না করার জন্য যা যা লাগে সব রেডি করে নিচ্ছি। দেখুন, এখানে 500 গ্রাম মাংস নিয়ে এসছে। তো মাংসটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন, আদা, এখন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এবার ঘুগনিটা গরম করে একটু ঘুগনি মুড়ি খাবো। আর সন্ধ্যাবেলায় ঘুগনি মুড়ি খেতে তো ভালোই লাগে। তো ঘুগনি মুড়ি কে কে খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখন আমি রসুনগুলো ছাড়িয়ে নেওয়ার পর পেঁয়াজগুলো কাটবো। কেটে নেওয়ার পর আজকে চিকেন দিয়ে এসছে, কারণ কি দুপুরবেলায় অল্প সবজি রান্না হয়েছিল, তো সেই সবজিটা শেষ হয়ে গেছে। তার জন্য বলে কি রান্না করব, তো একটু মাংস নিয়ে এসে দাও, রান্না করি। আর আমার খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা, গলাটা একেই ধরে আছে। এমনিতেই আমার গলাটা তো ভালোই ধরা, আপনারা ভালোই জানেন। আরও এই গলাটা ধরে গেছে। আর এদিকে আবার ঘুগনিটা গরম হয়ে গেছে, ঘুগনিটা নামিয়ে নেব। আদাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর রসুনগুলো জলে ভিজিয়ে দিয়ে আমি ছাড়াচ্ছি, কারণ কি রসুনগুলো জলে ভিজিয়ে দিলে ভালো ছাড়াতে সুবিধা হয়। আর এই যে এখানে আমার মেয়ে আমাকে জ্বালাচ্ছে। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখুন, আমি পেঁয়াজ কাটতে গেলে খুব চোখে জ্বালা করে, চোখ বন্ধ করে পেঁয়াজগুলো কাটছি আমি। মাংসটা ভালো করে ধুয়ে নেব। মাংসটা ধুয়ে নেওয়ার পর আপনারা হয়তো বলবেন কতটুকু মাংস, 500 গ্রাম মাংস এই অনেক, আমরা তো দুটো মানুষ, আর বাচ্চাটা কতটা খাবে, 500 গ্রাম মাংস আনা হয়েছে। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার আমি আদা রসুনটা বেটে নিচ্ছি বন্ধুরা। আদা রসুনটা বেটে নেওয়ার পর আমি এবার চিকেনটা রান্না করব। আর এবারে 1 জানুয়ারি থেকে আজকে তো হয়ে গেল অনেক কদিনই। তো বন্ধুরা, কে কোথায় পিকনিক করতে গেছো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি এখনও পর্যন্ত কোথাও যেতে পারিনি, যাবো করছি। আজকে প্ল্যান করছি, কালকে প্ল্যান করছি, কিছুই হচ্ছে না। না গেছিলাম, সরি, মাঝখানে একদিন গেছিলাম, মেলাতে গেছিলাম। এখানে একটা মেলা হচ্ছিল, তো সেই মেলাতে গেছিলাম একদিন। বিশেষ কিছু কেনাকাটা করিনি মেলাতে, কারণ কি মেলা শুনতেই জিনিসের দাম কম, কিন্তু কিছুই না বন্ধুরা। তো এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে, তেলটা গরম হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম গরম মশলা, এলাচ আর একটু পাঁচফোড়ন। তারপর আমি পেঁয়াজ, লঙ্কা যা যা কাটা আছে সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটাতে, কারণ কি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, ভাজতে সুবিধা হয়। বন্ধুরা, যেটা বলছিলাম, মেলাতে গেছিলাম। মেলাতে আমার মেয়ের জন্য একটা ছোটো জলের বোতল নিয়েছি, আর একটু খাওয়া দাওয়া করেছি। অনেক ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, কাশি হচ্ছে প্রচুর, টেস্টে একদম পুরো গলা ধরিয়ে ফেলেছি। তো এখানে আমার চিকেন রান্না করার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এখন আমার খুঁটিটা লাফিয়ে চলে গেল। এবার আদা রসুনের পেস্টটাকে ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়া কালারের জন্য।
বন্ধুরা ভাববে যে দিদি কীভাবে রান্না করছে। হ্যাঁ বন্ধুরা, আমি এইভাবেই রান্না করি। আমার বড় গ্যাস নেওয়া হয়নি এখনও, আমি ছোট গ্যাসেই রান্না করি। তো এইভাবেই আমাকে রান্না করতে হয়। জানি না কবে বড় গ্যাস নিতে পারবো, খুবই দরকার একটা আমার বড় গ্যাস। দেখা যাক কবে নিতে পারবো। এখন আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষিয়ে নেওয়ার পর এবার চিকেনটা ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই দেখুন আমার চিকেনটা প্রায় কষানো হয়ে এসছে। আর যেটা বলছিলাম বন্ধুরা, এই শীতের সময়তে হাঁসের মাংস খুবই ভালো লাগে, কিন্তু হাঁসের মাংস আমি খাই না। হাঁস আমার একদমই ভালো লাগে না। আর ও তো খুব পছন্দ করে, কিন্তু ও আমার জন্যই আনে না। তাহলে শীতকালে হাঁসের মাংস খেতে দারুণ টেস্ট।